চলো, আমি ৯ অঙ্কটা করছিলাম এবং ৯ অঙ্কে বলেছিলাম যে পয়েন্টগুলো কত কি আছে গো। 3x প্লাস 2y আমার সাথে একটু মিলিয়ে নিবে। 3x প্লাস 2y সমান 3x প্লাস 2y সমান 12। x সমান বের করেছিলাম না? 3x সমান 12 মাইনাস 2y, দেয়ারফর x সমান এরকম এসেছিল 12 মাইনাস 2y বাই 3। পয়েন্ট বলো তো। পয়েন্ট একটা হচ্ছে x সমান 12 মাইনাস 2y বাই 3, আর একটা হচ্ছে y। বলো y এর মান আমরা কি নিয়েছিলাম? y এর মান প্রথমে তো 0 নিয়েছিলাম, তাহলে y এর মান 0 নিলে x এর মান কত আসবে? 4, কারণ 2 ইন্টু 0 মানে 0, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। তারপরে y এর মান কত নিয়েছিলাম? 6, 6 দিয়ে 12, তাহলে x এর মান কত হয়ে গেল? 0। লাস্ট পয়েন্ট কি ছিল বলো তো? 3 নিয়েছিলাম। 3 যদি নাও তাহলে 3 দিয়ে 6, 12 থেকে 6 বাদ দিলে 6, এটা কত হবে? 2 হবে। বেশ, আর একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশনটা ছিল 9x মাইনাস 2y সমান হচ্ছে 12। 9x সমান হচ্ছে 12 প্লাস 2y, দেয়ারফর x সমান হচ্ছে 12 প্লাস 2y বাই 9। এখানে আমরা তিনটে পয়েন্ট বের করেছিলাম। এই একটা পয়েন্ট, তাহলে x সমান 12 প্লাস 2y ভাগ 9, আর এটা হচ্ছে কত? y। x সমান হচ্ছে 12 প্লাস 2y ডিভাইডেড বাই 9, এটা সমান হচ্ছে ডিভাইডেড বাই, আচ্ছা এটা হচ্ছে y। তাহলে এখানে কি কি পয়েন্ট নিয়েছিলাম বলো? -6 এখানে 0 হয়েছিল, কারণ 6 দিয়ে কত? -6 ইন্টু 2 হচ্ছে কত? 12, -12 0 হচ্ছে, 0কে 9 দিয়ে ভাগ করলে 0। তারপরে কত নিয়েছিলাম? 3, 3 দিয়ে 6, 12 আর 6 কত? 18, তাহলে 2 হচ্ছিল। তারপরে 12 নিয়েছিলাম, 12 দিয়ে 24 আর 12 36, মানে 4 হয়েছিল, তাই তো? তো চলো পয়েন্টগুলো বসাই দেখি তোমাদের সমস্যা কোথায়, তোমাদের সমস্যা কোথায় দেখি। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি লম্ব অক্ষ অঙ্কন করলাম যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ দুটি লম্ব অক্ষ অঙ্কন করলাম যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর চলো, তাহলে 4,0, 0,6, 2,3 বসাই চ্যাম্পিয়ন। 4,0, 1 2 3 4, 4,0 মানে দেখো ভালো করে তোমরা গুনো, গুনলে বুঝতে পারবে। এক, আমি জুম করি দেখো, 4,0 গুনো, গুনলে বুঝতে পারবে। 1 2 3 4, 4,0 মানে এই পয়েন্টটা হবে না? একটা পয়েন্ট এটা হলো না? তারপরে পয়েন্টটা কত আছে আমাকে বলবে? 4,0 পরে কি পয়েন্ট আছে একটু বলবে? হ্যাঁ, তো বলছো না কেন? 0,6। প্রিয় দর্শক, 0,6, x এর মান 0, মানে এই মূল বিন্দুটা, x এর মান মূল বিন্দুতে কি হয়? x এবং y এর মান, মূল বিন্দুতে x এবং y এর মান দুটোই 0 হয়। তাহলে x ও 0 এবং y ও 0। 0,6, তাহলে 6 ঘর উপরে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 0,6।
প্রিয় দর্শক, এই পয়েন্টটা হয়ে গেল 0,6। আশা করি আপত্তি করার কিছু নেই। নেক্সট আর একটা পয়েন্ট কি হবে? 2,3। তাহলে দেখতে পাচ্ছ 1 2 2,3 1 2 3। মূর্খরা দেখো, রেখা কি হচ্ছে না? রেখা কি হচ্ছে না? তুমি বিন্দুর দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকানোর দরকার নেই। তাহলে এই হচ্ছে রেখা। একটু 19-20 হয়ে গেল, যাই হোক। আমরা যদি একবারে এটা অ্যাকুরেট করি, একবারে একবারে ওই মিডল পয়েন্টের ওই বিন্দু দিয়ে যাবে। বেশ। হুম। তাহলে আমি একটা সরলরেখা পেলাম। যেই সরলরেখার নাম আমি দেবো এবি, যেই সরলরেখার নাম আমি দেবো এবি, এরপরে আর বিন্দুগুলো বলো, চ্যাম্পিয়ন। 0,-6, সেদিকে দেখো একটু। 0, এটা তো 0, কিন্তু -6 কোন দিকে নিব? নেগেটিভে নিতে হবে। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6। তাহলে এটা হচ্ছে 0,-6। এই বিন্দুটা হচ্ছে 0,-6, চ্যাম্পিয়ন্স। এটা হচ্ছে 0,-6। এরপরে নেক্সট পয়েন্ট বলো। নেক্সট পয়েন্ট আমাকে বলবে একটু। 2,3, চ্যাম্পিয়ন্স। 2,3 গো। এই যে 2,3, এই পয়েন্টটাই না? এটাই তো 2,3। আর লাস্ট পয়েন্ট বলো। 4,12। 4,12। তাহলে 1 2 3 4, এ দেখো 4। এ দেখো 1 2 3 4 12, মানে উপরে যাবো 1 2 3 4 5 6। 6 ঘর গেলাম এটা। ঠিক আছে, আরো 6 ঘর উপরে যেতে, চ্যাম্পিয়ন্স। 7 8 9 10। ও মাই গড, আমি গুনতে গুনতে ভুলে গেলাম। 6 6 7 8 9 10 11। ও মাই গড, অনেক দূরে। 7 8 9 10 11 12, এই পয়েন্টটা দর্শক। তো এটা আমাকে একটু জুমটাকে লেস করতে হবে, নাহলে আমি আর একটু লেস করতে হবে, নাহলে আমি অঙ্কনই করতে পারবো না। প্রিয় দর্শক, আরেকটু আমাকে ছোট করতে হবে আমার সুবিধার জন্য। তোমরা তো গ্রাফ পেপার এঁকে নিবা, আমি কি করব? তাহলে তোমরা খুব ভালো করে যদি লক্ষ্য করো, তাহলে এই যে বিন্দুটা, প্রিয় দর্শক, এই যে বিন্দুটা আছে, ঠিক তুমি যদি দাগ টানো না, ঠিক তুমি যদি জানো, তোমরা যে বলছিলে যে স্যার যাচ্ছে না, হতেই পারে না দর্শক, তোমরা ভুল বলেছো। সুন্দর। দেখো, একবার দেখো, দু চোখ জড়িয়ে যাবে, দেবতার দর্শন মনে হবে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। মন ভরে গেল না? পারবে না আঁকতে? এবার বলে দিচ্ছি। ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক এক ধরে। আচ্ছা, তাহলে একটা লেখাটা লিখেই নাও। একটা লেখা লেখো, কারণ লেখাটা মুখস্থ হবে। লেখো। ছক কাগজের ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরে এক্স ও এক্স ড্যাশ বা এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই অক্ষ অঙ্কন করলাম অঙ্কন করলাম যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এরপর যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এরপর
বিন্দুগুলো প্রথম থেকে বিন্দুগুলো বলো তো, বিন্দুগুলো প্রথম ছকের বিন্দুগুলো বলো। এরপর পরপর বলে 4,0, তারপরে 0,6 ও 2,3। এরপর এবং আরো বিন্দুগুলো বলো, তিনটে বলো বলো বলো। 0,6, 0,6, 0,6, তারপরে 0, মূর্খ, একটা তিনটে বিন্দু বলতে পারছো না। 2,3, তারপরে ও 4,12। বিন্দুগুলি যুক্ত করলাম, বিন্দুগুলি যুক্ত করলাম, বিন্দুগুলি যুক্ত করলাম। এরপর 4,0, 0,6, 2,3 ও 2,3 এবং 0,6, 2,3 ও 4,12 বিন্দুগুলি যুক্ত করলাম এবং যুক্ত করে যুক্ত করলাম এবং যুক্ত করে যুক্ত করে এবি ও সিডি সরলরেখা পেলাম। এবি ও সিডি সরল রেখা পেলাম, সরল রেখা পেলাম, যারা পরস্পরকে পরস্পরকে পি পি বিন্দুর স্থানাঙ্ক দেখো, এই যে পি বিন্দুতে ছেদ করেছে, তোমরা দেখতে পাচ্ছ পি বিন্দুর স্থানাঙ্ক কত। দেখো আমি জুম করে দেখাচ্ছি। পি বিন্দু, এই যে পি বিন্দু 2,3, যারা পরস্পরকে P2,3, যারা পরস্পরকে P2,3, পি বিন্দু যেই বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক হচ্ছে 2,3, যারা পরস্পরকে পি বিন্দুতে P2,3 বিন্দুতে ছেদ করেছে। ছেদ করেছে। সুতরাং নির্ণেয় সমাধান হলো, সুতরাং নির্ণেয় কিচ্ছু নেই, জলের মতো সহজ সমাধান হলো। সুতরাং নির্ণেয় সমাধান, বর্ষক সমাধান। যেই বিন্দুতে ছেদ করবে মনে রাখবে সেটাই সমাধান, নির্ণেয় সমাধান। সমাধান হলো x সমান 2 এবং y সমান হচ্ছে গিয়ে 3। সুতরাং নির্ণেয় সমাধান হলো x সমান 2 এবং y সমান 3। দর্শক, তোমরা কি বুঝতে পারলে? কোনটা গো? x তো x ড্যাশ বা x অক্ষ এবং ওটা y আছে চ্যাম্পিয়ন্স, এবং y ও y ড্যাশ, এবং y ও y ড্যাশ বা y অক্ষ, এবং y ও y ড্যাশ বা y অক্ষ। বলো কারো কোনো সমস্যা? বলেছে বর্তমানে বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছর বড়। 8 বছর পরে তার মামার বয়স তার বয়সের দ্বিগুণ হয়। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের মাধ্যমে নির্ণয় করো। রজতের বয়স এবং রজতের মামার বয়স আমরা এমনি সমাধান করেই করতে পারবো, কিন্তু ওরকম ভাবে করলে হবে না, তোমাকে লেখচিত্রের মাধ্যমে করতে হবে। তাহলে লেখো যে ধরি ধরি তাহলে এই লেখাটা সাদা খাতায় হবে। হ্যাঁ, ধরি ও রজতের মামা, ধরি রজতের মামা ও রজতের বয়স হলো যথাক্রমে, প্রিয় দর্শক, x বছর এবং y বছর। আপত্তি করার কিছু আছে? ধরি রজতের মামা এবং রজতের বয়স হলো যথাক্রমে x বছর এবং y বছর। আমি কিন্তু সমস্ত ক্লাস আপলোড করে দিয়েছি, একবারে পর পর দেখবে তোমাদের পলিনোমিয়াল দেখবে 7.3, 7.2, 7.1 বা এরকম যদি না লেখা থাকে সে লেখা আছে দেখবে। 1, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4 সব লেখা আছে পরপর। ওগুলো করতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে বসাতে।
ধরে রজতের মামা রজতের বয়স হলো যথাক্রমে এক্স বছর এবং ওয়াই বছর প্রশ্ন অনুসারে। এবার লেখো প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে রজতের, দেখো রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে কত, 16 বছর। এটা 1 নম্বর সমীকরণ। এবং আর একটা সমীকরণ কি আছে দেখো তো, যে 8 বছর পরে তার মামার বয়স, তাহলে মামার বয়স ছিল এক্স, মামার বয়স 8 বছর পরে কত হয়ে যাবে, আমার বয়স এখন হচ্ছে গিয়ে 22 বছর, তাহলে 8 বছর পরে আমার বয়স কত হবে, 22 + 37। দেখে মনে হচ্ছে না 22 বছর? বলছে 8 বছর পরে, 8 বছর পরে মামার বয়স যদি এটা হয়, তাহলে ভাগনার বয়স কত হবে গো, নিশ্চয়ই y+8 হবে। বলেছে মামার ভাগনার বয়স যেটা হবে, মামার বয়স তার দ্বিগুণ হবে। 2 গুণ যেটা, বুঝতে পারলে? মামার বয়স যেটা হবে 8 বছর পরে, সেটা ভাগনার বয়সের দ্বিগুণ হবে, দ্বিগুণ অব ভাগনা। প্রিয় দর্শক, 2। তাহলে তোমরা লিখবে 1 থেকে পাই। খুব মজা হয়েছে না? দেখো y+16 পটাপট আমরা একবারে কি করব, সুন্দর করে একটা মনোরম ছবি আঁকবো, যেই ছবি দেখে স্যার মোহমুগ্ধ হয়ে আমাদেরকে নম্বরটা দিয়ে দিবে। তোমরা দেখলি তো কতজনের চাকরি চলে গেল। এই ভাগ্যিস আমি চাকরিটা পাইনি, নাহলে আজকে যদি আমার চাকরি চলে যেত, আমার ছেলে মেয়ে খেত কি? চাকরি পাইনি বলে বিয়েও করিনি। কত সুখী আছি আমি আজ, নিজেকে সুখী মনে হচ্ছে আমাকে। মানুষের ভাগ্য এরকম ভাগ্য খারাপ হয়। আমার ঠিক মনে আছে যে, দেখো, তাহলে আমি এখানে শূন্য নিতে পারবো না। শূন্য নিলে কি হবে দর্শক, 16 হবে। -16 নিলে কি হবে বলো, শূন্য হবে। আপত্তি করার কিছু আছে? আছে বলো, আপত্তি করার? শূন্য নিলে 16 হবে, -16 নিলে শূন্য হবে, মাইনাস দিয়ে নাও, কারণ গ্রাফ নাহলে জুম করে। মাইনাস আমি কত নিলাম, 8 নিলাম, -8, এটা +8 হবে। 3টে পয়েন্ট, তুমি 1 নাও, 2 নাও, 3 নাও, তোমার ইচ্ছে এখানে, ঠিক আছে? তুমি যা ইচ্ছে পয়েন্ট নাও, আমি আমার 3টে সুবিধা মতো পয়েন্ট নিয়েছি, ঠিক আছে? তুমি যদি 1 নিতে 17 পেতে, 2 নিতে তাহলে কত পেতে, 18 পেতে, 3 নিতে তাহলে কত পেতে বলো, 19 পেতে। তো এটা তো খুবই সহজ। তাহলে 3টে পয়েন্ট হয়ে গেল। এবার লেখো 2 থেকে পাই। প্রিয় দর্শক, লেখো 2 থেকে পাই। এর আগের বছর একটা ছেলেকে পড়াচ্ছিলাম বসুন স্কুলে, গ্রাফই পড়াচ্ছিলাম, তার আগের বছর মানে ভুলে গেছি। তা আমি অঙ্ক কিভাবে করাই বলতো, কিছু কিছু জায়গায় যে অঙ্ক প্রথমে একটা চ্যাপ্টার হয়তো ছেড়ে দিলাম, পরের চ্যাপ্টার করাচ্ছি, কারণ আমি আমার মাথার মধ্যে কাজ চলে যে কোনটা চ্যাপ্টারের সাথে কোনটা চ্যাপ্টার লিঙ্ক আছে, কোনটা আগে করাতে হবে। আমার মাথার মধ্যে কাজ চলে, আমি তো পড়াতে সবই পারবো এক ধাপ থেকে, কিন্তু এক ধাপ থেকে করাই না, মাঝে মধ্যে দেখি যে আগে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো করা, আগে এমসিকিউ করাই, লিঙ্ক খুঁজি, খুঁজে কোথায় লিঙ্ক আছে। এবার ওর বন্ধুকে বলেছে যে স্যার তো ছেড়ে ছেড়ে অঙ্ক করাচ্ছে, স্যার ছেড়ে ছেড়ে অঙ্ক করাচ্ছে, তারপর থেকে টিউশন আর আসে না। তো এরকম হয় অনেক সময়, একটু প্যাশেন্ট রাখতে হবে। কারণ তোমাদের যেগুলো অঙ্ক আমি পড়াচ্ছি সেগুলো তো ছোটপুঁটি, সেগুলো নগণ্য অঙ্ক, একবারে ছোট ছোট অঙ্ক। এর অ্যাপ্লিকেশন আমরা যখন গ্র্যাজুয়েশন করেছি তার থেকে অনেক বড় বড়। এগুলো তো আমাদের ইকুয়েশনের যা সমাধান করতে হতো, সেরকম হয় অনেক সময়। স্যার ছেড়ে ছেড়ে অঙ্ক করে, স্যার মনে হচ্ছে জানেন। চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে 2 থেকে পাই x সমান 2y প্লাস, একবারে করে দিচ্ছি চ্যাম্পিয়ন্স, x সমান হচ্ছে 2y প্লাস 16 -8। তাহলে কত হয়ে গেল, 2y প্লাস 8। এবার 3টে পয়েন্ট বের করবো আবার একই রকম ভাবে। কি হচ্ছে কেউ বলতে পারবে, কি হচ্ছে কেউ বলতে পারবে? এবার তোমরা চুপচাপ। প্রিয়
প্রিয় দর্শক, এখানে x সমান কত আছে দেখো, 2y প্লাস 8। x সমান হচ্ছে 2y প্লাস 8 এবং এটা হচ্ছে y। x সমান হচ্ছে 2y প্লাস 8 এবং নিচে হচ্ছে কি তোমার y করলাম। তাহলে আমরা পরপর তিনটে পয়েন্ট খুঁজে বের করবো। তুমি জানো যে 0 নিলে কত হবে, 8 হবে। x সমান 2y প্লাস 0 নিলে 8 হচ্ছে না, বলো। -4 নিলে 0 হচ্ছে না। 0 করলে আমার সুবিধা বেশি, আমাকে ভাবতে হবে না। -4 নিলাম, তাহলে -8 প্লাস 8 0। এবার তুমি কি নিবে, একটা কিউট পয়েন্ট নাও, -3 নাও, -3 নাও, তাহলে 2 হবে, -6, 8 থেকে 6 বাদ দিলে 2। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে পয়েন্ট চ্যাম্পিয়ন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তিনটে পয়েন্ট, এই হচ্ছে আমাদের তিনটে পয়েন্ট। এবার এই পয়েন্টগুলো নিয়ে আমরা কি করব, গ্রাফ পেপারে বসাবো এবং যেই পয়েন্টে ছেদ করবে সেটা হচ্ছে কি আমাদের সমাধান। গট ইট? চলো চলো, হয়েছে টোকা। দিচ্ছি প্রথমে চ্যাম্পিয়ন্স। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা ফ্রেশ হো। 16, 1, 2, অনেক দূরের একটা পয়েন্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। This is 16,0 point. 16,0 and the next one is 0, -16 and 8, -8. 0, -16 আমাকে এটা আবার টানতে হবে। 0, -16 গাইস, কতটা টানতে হবে জানো? তোমাদের গ্রাফে ধরছে তো? তোমাদের গ্রাফে ধরছে তো চ্যাম্পিয়ন্স? বেশ, তাহলে বসাই দাও। 0, -16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 and 16। কালি চেঞ্জ করতে হবে। ছোট না করলে হচ্ছে না, বুঝলে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এই পয়েন্টটা, এই পয়েন্টটা। তারপর লাস্ট পয়েন্ট বলো। 1, -8, 8, -8 আছে। তুমি ভুল বলছো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, -8, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই তিনটে পয়েন্টকে আমি যুক্ত করছি। ভুলে গেল। বেশ, দেখো একটা আমরা এবিসিডি লেখচিত্র পেয়ে গেছি চ্যাম্পিয়ন্স। এবিসিডি লেখচিত্র পেয়েছি, পরের বিন্দুটা বসাই। 8, 0 আছে। এরকম লেখচিত্র এসেছে তোমাদের? এসেছে না? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটা হচ্ছে 8, 0। তারপরে হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন্স 0, -4। 0 মানে তো এটাই মূল বিন্দু। 0, 0, 0, -4, 1, 2, 3, 4 মানে এই পয়েন্টটা চ্যাম্পিয়ন্স, এই পয়েন্টটা। এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে
সেটা হচ্ছে গিয়ে তোমার কাছাকাছি 2, -3। ঠিক আছে, চলো। 2, -3 তো নিচে 1, 2, 3। বেশ। যদি আমরা লেখচিত্র টানি, চলো। হ্যাঁ, কি হয়েছে গো? কি হলো এটা? কি হলো এটা? এইদিকে কাটছে তো। হয়েছে? তাহলে এক কাজ করো, এটা বর্ধিত করো। চলো, এরকম একটা পয়েন্ট আছে চ্যাম্পিয়ন্স। তাহলে এই রেখাটাকে আমাকে বর্ধিত করতে হবে। ঠিক আছে, এই রেখাটাকে আমাকে বর্ধিত করতে হবে। চলো। ও মাই গড, হোয়াট ইজ দিস? কি বললে? তুমি কোন সাগরের তীর, কোন কাগজের মাছ? তাহলে আমার যেটা প্রবাবলি মনে হচ্ছে, এখানে যেহেতু এই পয়েন্টটা হবে, এইখানে একটা পয়েন্ট হবে। ঠিক আছে, এই একটা পয়েন্ট হবে। এই পয়েন্টের স্থানাঙ্ক তুমি যদি বের করো, তাহলে বের করে তুমি দেখো কত হচ্ছে। 16, 17, 18, 19, 20, 21, 22, 23। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। হ্যাঁ, 24, 24, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আগে তোমরা অ্যান্সার দেখবে যে মামার বয়স 24 বছর, ভাগনার বয়স 60 বছর। তোমরা কি নিবে? এটা হচ্ছে এবি সরলরেখা। এই তিনটে পয়েন্ট, এদিকে এবি সরলরেখা নিবে। এটাও এবি না, এটা হচ্ছে এবি। এই যে এটা হচ্ছে এবি, আর এটা হচ্ছে গিয়ে কি সিডি। লেখাটা কি হবে? ছক কাগজ থেকে শুরু হবে। ছক কাগজ, তারপরে চললো গদ। বিন্দুগুলি বসালাম, বিন্দুগুলি স্থাপন করে দুটি সরলরেখা এবি ও সিডি সরলরেখা পেলাম, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দুর স্থানাঙ্ক হলো কত? পি বিন্দুর স্থানাঙ্ক হলো কত? 24,8 হলো লেখা। লেখা কমপ্লিট। তারপর নির্ণয় মামার বয়স। তারপর নির্ণয়, শেষে লিখো মামার বয়স। এগুলো আমি বারে বারে লিখে কি সময় নষ্ট করব? চ্যাম্পিয়ন্স, নির্ণয় মামার বয়স হলো 24 বছর। নির্ণয় মামার বয়স হলো 24 বছর, এবং ছিল গো, মামা ছিল, আর কে ছিল? রজত ছিল। রজতের মামার বয়স, রজতের বয়স এবং রজতের বয়স হলো, দেখো মামার বয়স এক ধরেছিলাম না? এই খুব সুন্দর না? বুঝতে পারলে এই টাইপটা? তাহলে এই টাইপের অঙ্ক সাধারণত আসে। তারপর আমি করে রাখলাম। পরের কোশ্চেন গুলো দেখো কি বলেছে। পরের কোশ্চেন গুলো করবে, আমি তোমাদের সমীকরণ সাজিয়ে দিচ্ছি। পাচ্ছি না? পরের কোশ্চেন গুলোর আমি শুধু সমীকরণ তৈরি করে দিচ্ছি, তোমরা একই রকম ভাবে সমাধান করে। যেমন দুটি সংখ্যার সমষ্টি 15, অন্তর 3, লেখচিত্রে সাজিয়ে সমীকরণ। পারবে না করতে? ধরি সংখ্যা দুটি হলো। তোমরা শুধু লিখবে না, তোমরা শুধু আমাকে লেখচিত্রটা এঁকে পরের দিন দেখাবে। দুটি সংখ্যা দুটি হলো, লেখা তো একই জিনিস, যেই পয়েন্টে ছেদ করবে সেটাই সমাধান। বয়স চাইলে বয়স, অন্য কোনো কিছু থাকলে অন্য কোনো কিছু।
দুটি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 15 এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 3। প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 15, এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে 2 নম্বর নাম দাও। ঠিক আছে, এবারে 1 থেকে পাই 2, তোমাদেরকে খাবার সাজিয়ে দিলাম। ঠিক আছে, বক্স করবে, বক্স করবে এখানে, এখানে বক্স করবে। ঠিক আছে, চ্যাম্পিয়ন্স সাইডে তোমরা বক্স করবে, তোমাদেরকে খাবার সাজিয়ে দিলাম। তোমরা বাড়িতে গিয়ে গ্যাসের ওষুধ মনে করে খেয়ে নিবে। দুই থেকে পাই এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস 3, এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস 3। এক্স সমান হচ্ছে 15 মাইনাস ওয়াই, এক্স সমান হচ্ছে ওয়াই প্লাস 3।